আমার বোনের মৃত্যুর 4 দিন পর 2টা গরু জবাই করে মেজবানি দিয়েছে। আমার বোন যেদিন দুনিয়া ছেড়েছে সেদিন থেকে আমি হাসপাতালে আমার বোনের বাচ্চাটাকে নিয়ে, কারণ সে পুরো প্রিমেচিওর। আমি টানা 29 দিন হাসপাতালে ছিলাম। বাচ্চা একটু সুস্থ হলে তাকে নিয়ে বাসায় আসি। 4টা বাচ্চা নিয়ে আমি যেন সাগরে পড়ে যাই, ঘুমাতে পারতাম না। আমি যেন সত্যি তাদের মা হয়ে উঠেছিলাম। শামীম সপ্তাহে 2বার কিংবা 3বার আসতো বাচ্চাদের দেখতে। বাচ্চাদের সব খরচ শামীমই দিত। বড় মেয়েটা যখন মা মা করতো আমার কলিজা ফেটে যেত। আমার বোনের টুইন 2 ছেলেগুলো আমাকেই মা ডাকা শুরু করলো। আমি সত্যি মাতৃত্বের স্বাদ পেয়েছি। 4টা বাচ্চা নিয়েই আমার সময় দিন সব চলে যেত। বিশ্বাস করবেন কিনা জানি না, আমার যে ডিভোর্স হয়েছে সেটা এক বিন্দুও মনে পড়তো না। আমি যেটুকু সময় ফ্রি থাকতাম বাকিটা সময় আমি ঘুমিয়ে কাটাতাম। 1টা বছর আমাদের বাড়িতে থাকলাম। তখন শামীম বলে, আপা আমার বাড়িটা একদম খালি, আপনি যদি বাচ্চাদের নিয়ে থাকেন ভালো হবে। আমি 2 বছরের জন্য কাতার যাব। আসলে শামীমও দেশে থাকতে চাইছিল না। শামীম রাতে নাকি ঘুমাতে পারতো না। রাতে বাচ্চাদের মতো হাওমাও করে কান্না করতো। শামীম বয়সে আমার থেকে 2 বছরের ছোট। আমার বোন আর তার লাভ ম্যারেজ। আমি শামীমকে তুমি করেই বলতাম। শামীম বিদেশ যাওয়ার 2 দিন আগেই তার বাড়িতে উঠি, সাথে আমার ছোট ভাইও আসে। শামীম বিদেশ যাওয়ার আগে বাচ্চাদের অনেক আদর করে নেয়, বাচ্চাদের ধরে অনেক কান্নাও করে। এদিকে নাসুদের ছেলে হয়েছে শুনে আমি খুব খুশি হই। আর চিন্তা করি, আজ যদি নাসুদ আর আমার সন্তান হতো তাহলে হয়তো ডিভোর্সটা হতো না। আর এটাও ভাবি, আমার সন্তান হলে আমার বোনের বাচ্চাদের কি হতো। শামীম বিদেশে যাওয়ার আগে আমাকে একটা ফোন কিনে দেয়। প্রতিদিন রাতে বাচ্চাদের দেখার জন্য ভিডিও কল দিত, তাদের দেখতো, তাদের খবরাখবর নিত। মাসে মাসে যা লাগে টাকা পয়সা পাঠাতো। আমিও যেখানে যেখানে টাকা খরচ হয়েছে সেগুলো লিখে রাখতাম। মাসের শেষের দিকে শামীমকে পাঠাতাম। কেটে যায় এভাবেই 1টা বছর। আশেপাশের মানুষজন বলতো, নিজের জীবনের কথা ভাবো, এদের নিয়ে আর কত। আমি বলতাম, আমি এদের নিয়ে জীবন কাটাবো, শামীমরে আরেকটা বিয়ে করাই দিব। শামীমের সাথে বাচ্চাদের আর টুকিটাকি সাংসারিক কথা ছাড়া আর কোনো কথা আমাদের হতো না। আর কখনো মন খারাপ হলে 4টা বাচ্চার মা ডাক শুনলে মনটাই ভালো হয়ে যায়। আল্লাহ আমাকে সন্তান দেয়নি, অথচ একসাথে 4টাই দিয়ে দিল। ঘরের সব কাজ আমি করতাম, বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া আনা সব। বাচ্চাকে স্কুলে আনা নেওয়া করার সময় আমার এলাকার এক বড় ভাইয়ের সাথে প্রতিদিন দেখা হয়। উনি আমাদের দূর সম্পর্কের আত্মীয়ও লাগেন। আমাদের ঘরের প্রায় সব কথাই উনি জানেন। উনি একদিন আমাকে বিয়ের প্রস্তাব দেয়, সাথে আমার পরিবারকেও, কিন্তু আমি রাজি হই না, কারণ আমার 4 বাচ্চার কি হবে। ভাইটার নাম শাহেদ ছিল। শাহেদ ভাই প্রতিদিন স্কুলে যাওয়ার সময় আমি বাচ্চা নিয়ে দেখতাম উনি দাঁড়িয়ে আছে, কখনো বেলি ফুল কিংবা গোলাপ নিয়ে, কখনো বাচ্চাদের জন্য চকলেট নিয়ে। আমি নিতে চাইতাম না, কিন্তু জোর করতো, তাই নিতে বাধ্য হই। কিন্তু ওনার পাগলামি দিন দিন বেড়ে যায়। আমি পাত্তা দিতাম না, তাকে এড়িয়ে চলতাম, কিন্তু তারপরেও সেটা তিনি বুঝতেন না। টানা 1টা বছর তিনি এরকম পাগলামি করতে থাকেন। শামীম দেশে আসে 3 বছর পর। সব বাচ্চাদের নিয়ে আমি এয়ারপোর্ট